নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। পোস্ট অফিসে নিয়োগ 2025 30,000 শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং এখানে তোমাদের এমটিএস পোস্টম্যান এবং মেল গার্ড পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন। এই বছরের সেরা নিয়োগ কেন বলেছি তার কারণ হলো তোমরা যে ডিভিশনে অ্যাপ্লাই করবে, যে পোস্টাল ডিভিশনে তুমি অ্যাপ্লাই করবে সেই পোস্টাল ডিভিশনের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 এর একদম লেটেস্ট নোটিশ তোমাদের প্রোভাইড করছি। তো দেখো, তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, যেখানে 30,000 টোটাল শূন্যপদ আছে। ঠিক আছে, পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এ যে 30,000 শূন্যপদ আছে, এই 30,000 শূন্যপদ এমটিএস পোস্টম্যান এবং মেলগার্ড পোস্ট মিলিয়ে, ঠিক আছে, টোটাল শূন্যপদ হচ্ছে 30,000। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ একটি পার্মানেন্ট চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো এখানে তোমাদের আবেদন করতে হবে অনলাইন মোডে। তোমরা দেখতেই পাচ্ছ, অনলাইন মোডে আবেদন করতে হবে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো, প্রত্যেক রাজ্য থেকে আবেদন করতে পারো। তোমাদের বিভিন্ন সার্কেল, যেমন ওয়েস্ট বেঙ্গল একটি সার্কেল, সেই ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে বিভিন্ন ডিভিশনে তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, তোমরা জানো হাওড়া ডিভিশন, হুগলি ডিভিশন, বিভিন্ন যেসব ডিভিশনগুলো আছে জিডিএসে তোমরা দেখেছো, তো সেই সব ডিভিশনে তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা যারা আসাম থেকে আবেদন করবে তাদের হচ্ছে আসামের সার্কেলের মধ্যে বিভিন্ন ডিভিশনে পোস্টিং হয়ে যাবে। যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের নর্থ ইস্ট সার্কেলের মধ্যে বিভিন্ন ডিভিশনে তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং তোমাদের এখানে পোস্টিংয়ের ব্যাপারটা বলাই আছে যে অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তোমার পোস্টিং হবে এবং এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। ক্লিয়ার? এবার হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার এখানে যোগ্যতা হলো 10th পাস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এমটিএস পোস্টের জন্য যোগ্য। তুমি পোস্টম্যান বা মেলগার্ড পোস্টের জন্য যদি আবেদন করতে চাও সেখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং লোকাল ল্যাঙ্গুয়েজ নলেজ থাকতে হবে, অর্থাৎ বাংলায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করবে। এবার তুমি যদি আসাম সার্কেলে অ্যাপ্লাই করো তাহলে আসাম সার্কেলে যেহেতু অসমিয়া ল্যাঙ্গুয়েজ, সেখানে অসমিয়া ল্যাঙ্গুয়েজে লিখতে, পড়তে, বলতে জানতে হবে। ঠিক আছে, এবার তুমি যদি নর্থ ইস্ট সার্কেলে অ্যাপ্লাই করো সেখানে যা ভাষা, সেই ভাষায় তোমাদের লিখতে, পড়তে, বলতে জানতে হবে। ক্লিয়ার? অবশ্যই কমেন্টে তোমরা তোমার ডিভিশন, কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করতে ইচ্ছুক, জিডিএসে যারা যারা অ্যাপ্লাই করেছো তারা কোন ডিভিশনে এখন অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমার যে পোস্ট অফিসের নাম অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাবে, যে তোমার পোস্ট অফিস কী, নাম কি, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে দিই, এখানে তোমাদের রিটিন এক্সাম হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দুটো স্টেপ তোমাদের থাকছে। রিটিন এক্সামের ক্ষেত্রে কেমন সিলেবাস থাকবে দেখো, রিজনিংয়ের ওপর 25 কোশ্চেন 25 মার্কস থাকবে, ম্যাথামেটিক্সের ওপর 25 কোশ্চেন 25 মার্কস থাকবে, হিন্দি ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কোনো একটি, ঠিক আছে, হিন্দি অথবা ইংলিশ। হিন্দি ল্যাঙ্গুয়েজ যদি থাকে তো সেক্ষেত্রে তুমি হিন্দি ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারো, সেখানে 25 কোশ্চেন 25 মার্কস থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 25 কোশ্চেন 25 মার্কস থাকবে। তো এবং তোমাদের আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে যারা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুটো অপশান তোমরা পাবে, নয় হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকবে আর নয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করতে পারবে। এবং যেটা থাকবে সেটা হলো জেনারেল অ্যাওয়ারনেস, সেখানেও কিন্তু 25 কোশ্চেন 25 মার্কস তোমাদের থাকবে। টোটাল 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। ওকে, এবার হচ্ছে যে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি 30,000 এবং এজ লিমিট কেমন প্রয়োজন, 18 থেকে 40 বছরের মধ্যে এজ লিমিট প্রয়োজন। এবং এটা কিন্তু সবকটা পোস্ট মিলিয়ে আমি বলছি, যতগুলো পোস্ট আছে সবকটা পোস্ট মিলিয়ে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এবং অবশ্যই এখানে রিল্যাক্সেশন আছে। এখানে তোমাদের দেখো জুন জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগস্ট মাস পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ। এবং তোমাদের এখানে আবেদন মূল্য 100 টাকা লাগবে। জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের দিতে হবে। এসসি এসটি ওম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমার কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে কি কি প্রয়োজন সেটা হলো অল এডুকেশনাল
তোমাদের সার্টিফিকেট, মার্কশিট সেটা লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, মেল আইডি, মোবাইল নাম্বার এবং কালার পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড সেগুলোর যে কোনো একটি আইডি প্রুফ এবং তোমাদের স্ক্যান সিগনেচার সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। এমটিএস পোস্টের জন্য 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। পোস্টম্যান পোস্টের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন পাবে। মেলগার্ড পোস্টের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। আবেদন করতে হবে তোমাদের অনলাইন মোডে। অবশ্যই আবেদন করার আগে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং তোমাদের মেল আইডি দুটি কিন্তু তোমাদের প্রয়োজন এবং সেটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং বাদবাকি প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের আবেদন করার জন্য বা যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের একটি পিডিএফ লিঙ্কে চলে যাব, সেখান থেকে তোমাদের দেখাবো যে এই ব্যাপারে কতটা জেনুইন আছে, কারণ ভদ্রেশ্বর স্টাডি ক্লাস তোমাদের জন্য বিভিন্ন জেনুইন আপডেটই প্রোভাইড করে থাকে। এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো ক্যালেন্ডার অফ এক্সামিনেশন শিডিউল টু বি হেল্ড ইন দ্য ইয়ার 2025, অর্থাৎ 2025-এর তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে যেসব এক্সাম ক্যালেন্ডার তার রিগার্ডিং কিন্তু এই নোটিশটা জারি হয়েছে। তো এই নোটিশে কি কি বলা হচ্ছে সেটা ভালো করে একবার দেখে নাও। তো এখানে জিডিএস থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে যদি স্ক্রল করে নিচের দিকে নামো তোমরা 2 নম্বর কলামে তোমরা দেখতে পাবে যেখানে বলা হচ্ছে যে এলডিসি ডিপার্টমেন্টাল অফ কম্পিটিটিভ এক্সামিনেশন, ঠিক আছে, প্রমোশনাল টু দ্য পোস্টম্যান, মেলগার্ড এবং এমটিএস যারা ক্যান্ডিডেট আছে যে এমটিএস থেকে পোস্টম্যান বা মেলগার্ডের জন্য প্রমোশন পাবে। তো এই জায়গাটা দেখে তোমরা অনেকেই বলবে যে স্যার এটা তো শুধুমাত্র ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য, একদমই নয়। এখানে তোমাদের আর একটা কথা বলে রাখি যে এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী, আমি সেই পিডিএফেও চলে যাচ্ছি, আমি তোমাদের অফিসিয়াল নোটিশটা তোমাদের দেখাচ্ছি। সেখানে দেখবে যে 80% ভ্যাকেন্সি পূরণ করা হবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের দ্বারা এবং 20% যে ভ্যাকেন্সি আনফিল্ড পজিশনে থাকবে সেটাকে পূরণ করবে ওপেন মার্কেট অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা। যেটা ওপেন মার্কেট মানে সেখানে সকলে আবেদন করতে পারবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেক ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তো তার জন্য কি অফিসিয়াল আপডেট সেটা তোমাদের দেখো, এই নোটিশটা তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। এটা কিন্তু একটা ওল্ড নোটিশ, যেটা তোমাদের ভ্যাকেন্সি ইয়ার 2024-এ কিন্তু এই নোটিশটা জারি হয়েছিল, যেটা হচ্ছে ফিলিং আপ অফ ভ্যাকেন্সিজ এমটিএস পোস্টম্যান মেলগার্ড ফর 2024 ভ্যাকেন্সি ইয়ারে। তো এই নোটিশে কি বলা হয়েছে দেখো, এই নোটিশটায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। 3 নম্বর প্যারাটা দেখো, দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ফার্দার ডিসাইডেড, অর্থাৎ যারা কম্পিটেন্ট অথরিটি আছে তারা ডিসাইড করেছে যে এনি ভ্যাকেন্সিজ দ্যাট মে রিমেন আনফিল্ড আফটার এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট প্রসেস ফর 2024 ভ্যাকেন্সি ইয়ার ইজ কমপ্লিটেড উইল রিপোর্টেড টু দ্য স্টাফ সিলেকশন কমিশন। দেখো এই জায়গাটা যেটা বলতে চাইছে সেটা হলো ডিপার্টমেন্টালভাবে যে ভ্যাকেন্সি পূরণ করা হবে এবং তারপরে যদি কোনো অবশিষ্ট ভ্যাকেন্সি থাকে, আমি বললাম 80-20%-এর ব্যাপারটা, ধরো 80% হচ্ছে ভ্যাকেন্সি পূরণ করা গেল কিন্তু 20% যোগ্য প্রার্থী পেল না, সেক্ষেত্রে যদি আনফিল্ড কোনো ভ্যাকেন্সি যদি থাকে সেই আনফিল্ড ভ্যাকেন্সিকে ফিল করার দায়িত্ব এসএসসিকে দেওয়া হচ্ছে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হচ্ছে। তারা সেই এক্সামটাকে কন্ডাক্ট করবে এবং ওপেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন হবে। ওপেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন মানে হচ্ছে একটা নোটিফিকেশন জারি হবে যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। আর ডিপার্টমেন্টালভাবে নয়, 20% যেটা হবে সেটা কিন্তু ওপেন মার্কেটে তোমাদের রিক্রুট করা হবে। এবং সেটার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে 2024 পর্যন্ত যত ভ্যাকেন্সি আছে সবকটা সার্কেল ওয়াইজ সেটাকে কিন্তু তোমাদের কমপ্লিট করা হবে এবং সেই আনফিল্ড ভ্যাকেন্সিকে রেডিলি অ্যাভেলেবল ফর রিপোর্ট অ্যাজ when asked by the SSC in the year 2025, অর্থাৎ 2025 এসএসসিকে সম্পূর্ণ এই দায়িত্বটাকে সঁপে দেওয়া হচ্ছে যে 20% যদি আনফিল্ড কোনো ভ্যাকেন্সি যদি থাকে সেই ভ্যাকেন্সিকে পূরণ করতে হবে। কোন ভ্যাকেন্সি? এমটিএসের, তারপরে পোস্টম্যানের এবং তোমাদের মেলগার্ডের। তাহলে এই ভ্যাকেন্সিগুলো এবার কিন্তু পূরণ হতে চলেছে, সেই দায়িত্বই কিন্তু এসএসসিকে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা নিশ্চিন্তে থাকো, প্রচুর শূন্যপদ আছে। এই 20% তোমাদের এই যে নিয়োগটি করা হবে সেটা কিন্তু তোমাদের একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। এই যে নিয়োগটি করা হবে যেখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। অল ফ্রেশার ক্যান্ডিডেট আর এলিজিবল ফর এমটিএস পোস্টম্যান বা মেলগার্ডের জন্য। ক্লিয়ার?
তো অবশ্যই তোমরা এর জন্য নিজেকে প্রস্তুত করো। যে কোনো আপডেট যখনই আসবে সেই আপডেট তো নিশ্চয়ই তোমাদের কাছে পৌঁছে দেবো, এবং এর জন্য যে বিজ্ঞপ্তি তোমাদের অফিসিয়ালিভাবে জারি হয়ে যাবে সেটা জুন মাস মানে নেক্সট মান্থেই কিন্তু তোমাদের জারি হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি পরিমাণে রয়েছে। বাদবাকি যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য, জেনুইন ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।